2021 সালে আমাদের কলেজটি স্থাপিত হয়েছিল। তারপর থেকে আমরা দফায় দফায় বারবার আমাদের আশ্বাস এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমাদের হাসপাতাল দ্রুততম সময়ে চালু হবে। তারপর 2025 সালে এপ্রিল মাসে আমরা একটি আন্দোলন করি, যেখানে আমাদের দাবি ছিল হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে চালু করা। আমরা এই ধরনের প্রতিশ্রুতি আর আশ্বাস আর মেনে নিব না। আমরা একটি মন্ত্রণালয় থেকে একটি সুনির্দিষ্ট চাচ্ছি যে এই সময়ের মধ্যে আমাদের হাসপাতাল চালু হবে, তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসবো। আর যতক্ষণ পর্যন্ত আমরা আবারও আমাদেরকে জানানো না হচ্ছে কিভাবে কখন আমাদের হাসপাতাল চালু হবে, আমরা মাঠে থাকবো, আমাদের আন্দোলন চলতেই থাকবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2025 সাল গড়িয়ে 2026 সাল চলে আসলেও এখনো পর্যন্ত আমাদের হাসপাতাল চালু হওয়ার কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারছি না। এমত অবস্থায় হচ্ছে কি আমরা আমাদের ওয়ার্ড ক্লাসের সংকট এবং হচ্ছে কি ক্লিনিক্যাল যে নলেজ সেটা গ্যাদার করার হচ্ছে কি ফেসিলিটিস আমরা পাবো কিনা সেটা নিয়ে শঙ্কায় আছি একজন উন্নত মানের ডাক্তার হওয়ার জন্য। তাই হচ্ছে গিয়ে আমরা চাই যে যত দ্রুত সম্ভব হসপিটাল চালু হোক এবং হচ্ছে গিয়ে আমাদের একাডেমিক কার্যক্রম বা হচ্ছে গিয়ে একাডেমিক যে টিচারদের সংকট রয়েছে সেই সংকটটা যাতে তাড়াতাড়ি পূরণ হয় সেই আশাই আমরা ব্যক্ত করছি। আমাদের শিক্ষাগত যে সুযোগ সুবিধা, যথাযথ শিক্ষকদের যেই সুযোগ সুবিধা, যথাযথ শিক্ষক নেই এখানে, এইসব যে ভোগান্তি, একাডেমিক যে ভোগান্তি, এইগুলাতে আমরা ফেস করতেছি। আমার পিছনে যে মেডিকেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল। এটা হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের হসপিটাল বিল্ডিং। ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে পুরো 10 তলা বিল্ডিংটা কমপ্লিট, কিন্তু বিল্ডিং এর দেওয়ালে দেওয়ালে বিভিন্ন জায়গায় মাকড়সার ছাতা পড়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অর্থাৎ একটা পুরো বিল্ডিং কমপ্লিট, কিন্তু একটা বিল্ডিং এর যে মেইন উদ্দেশ্য বা মেইন কাজ, যে যেখানে সেখানে রোগীরা আসবে, চিকিৎসা পাবে এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখানে জ্ঞান অর্জন করতে পারবে, সেটাই এখানে সম্ভব হচ্ছে না। তাহলে এই 10 তলা বিল্ডিং যে বানায় রাখছে, তাহলে এটার কাজটা কি, এটা লাভটা কি, এর উদ্দেশ্যটা কি? তো আমরা সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা 1 বছর আগে, 1 বছর 3 মাস আগে আমাদের হসপিটাল যেন সম্পূর্ণরূপে চালু করা হয় এবং এটা যেন তাদের কার্যক্রমগুলো পরিচালিত হয়, সেই জন্য আমরা আন্দোলন করেছিলাম। এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল বারংবার, প্রথমে বললো জুনে, তারপরে নভেম্বরে, তারপরে ডিসেম্বরে, এইভাবে বারবার আশ্বাস দেওয়া হয় যে হাসপাতাল চালু হবে, কিন্তু এখনো পর্যন্ত এই হাসপাতালটা চালু হয়নি। এবং আমাদের বারংবার শুধু আশ্বাসই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের পর্যাপ্ত ক্লিনিক্যাল যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল এগুলো আমরা পাই নাই। আমাদের যে শিক্ষকের সংকট ছিল, আমাদের প্রতিটা ফ্যাকাল্টিতে যে টিচারের সংকট, আমাদের পর্যাপ্ত ক্লিনিক্যালের জন্য যেসব রিসোর্সের দরকার, এগুলোর যে অভাব ছিল, এই অভাবগুলো পূরণ হয়নি। এগুলোর পাশাপাশি আমাদের যে মূল দাবি ছিল আমাদের হাসপাতাল চালু করা, জুনের মধ্যে আমাদের হাসপাতাল চালু করা, কিন্তু তারা চালু করতে পারেনি। এমনকি তারা জুনের পরে নভেম্বর, ডিসেম্বর, এমনকি বছর চলে যাওয়ার পরেও তারা আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে গেছেন, কোনো সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা দেননি। এই সুবাদে আজকে আমরা আমাদের সেই পূর্ববর্তী 2 দফা দাবিতে আবারও আন্দোলনে ডাক দিয়েছি। আমাদের আন্দোলনের মূল দাবি হচ্ছে যে অবিলম্বে আমাদের হাসপাতাল চালু করতে হবে এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে শিক্ষকের ঘাটতি রয়েছে এগুলো পূরণ করতে হবে এবং পর্যাপ্ত একাডেমিক সুযোগ সুবিধা দিতে হবে। আমাদের এই 2টা দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন যেভাবে হয় আমরা সেভাবে গত বছর করেছি। তো আমরা গত বছর আশ্বাস পাওয়ার পরে আমাদের আন্দোলন স্থগিত রেখেছিলাম, কিন্তু বারবার আশ্বাস পাওয়ার পরেও যেহেতু আমাদের হচ্ছে না, আমাদের এই আন্দোলন চলবে। আমরা ঘোষণা করেছি আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, সকল কার্যক্রম আমরা বন্ধ রেখেছি এবং এই আন্দোলন দিন থেকে দিন, প্রতিদিন কঠোর থেকে কঠোরতর হবে। কঠোর থেকে আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালু থাকবে।